নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মটর ডাল ও কুমড়ো শাকের এক দুর্দান্ত রেসিপি, যা এইভাবে বানালে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এটা এতটাই সুন্দর হয় খেতে। এই নিরামিষ রেসিপিটা আমি কিভাবে করছি তা মানে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমতন কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পটল, বেগুন, কচু ও আলু, সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন, আর কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজির মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ, তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে। আর ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। কুমড়ো শাকে অনেক উপকার থাকে, তাই এইভাবে কুমড়ো শাক একবার বানালে প্রত্যেকের খুব ভালো লাগবে খেতে। ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেবো, তার জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কুমড়ো শাক অবশ্যই প্রত্যেকে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছি, সবজিগুলো আগের থেকে অনেকটাই নরম মতন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোভাবে সবজির সঙ্গে শাকটাকে কষিয়ে নিতে হবে। শাক এইভাবে কষাতে কষাতে অনেকটাই কমে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এইভাবেই করে নিচ্ছি রান্না, আবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন শাকটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। এই কুমড়ো শাক এতটা দারুণ হয় খেতে, না বানালে বোঝা যাবে না। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। ভালোভাবে কষিয়ে নিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার তরকারি হবে তাই একটু বেশি দিলাম। আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সবজিটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো। কুমড়ো শাকের রেসিপি তো অনেক অন্যরকমভাবে খেয়েছেন, এইভাবে মটর ডাল দিয়ে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি মশলাটা। এবারে পরিমাণ মতন জল এতে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঝোল করব না, একটু চচ্চড়ি মতন করব, তাই খুব বেশি জল আমি দিলাম না, এমনি শাকের থেকে একটু জল বেরোয়। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো। ততক্ষণ এইদিকে আমি 50 গ্রাম মটর ডাল আগে ভিজোতে দিয়েছিলাম। দেখুন ডালটা কেমন ভিজে গিয়েছে। এবারে ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা এমনভাবে করেছি, একদম মেতা নয়, একটু গোটা গোটা ভাব আছে, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এরকমভাবে ডালটাকে পেস্ট করে নিতে হবে। এবার গ্যাসে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দেবো অল্প একটু লবণ। এবার ডালটাকে ভাজা ভাজা করে নেবো। এই মটর ডাল আর কুমড়ো শাকের এইভাবে একসঙ্গে বানালে খুব ভালো লাগবে খেতে। এটা একটা অন্য রকমের রেসিপি, অবশ্যই প্রত্যেকে বানাবেন। ডালটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা মতন করে নিতে হবে। দেখুন কেমনভাবে করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কিছুক্ষণ পরে, দেখুন সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মটর ডালটাকে সবজির মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প একটু চিনি। কুমড়ো শাকে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার ভালোভাবে সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা দেখতেও যতটা সুন্দর, খেতে আরও সুন্দর হয়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন একদম ঝোল মরে কি সুন্দর মাখা চাকা হয়ে গিয়েছে। সমস্ত সবজিও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং একদম শুকনো হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সঙ্গে এতটাই ভালো লাগে খেতে, অবশ্যই প্রত্যেকে বানাবেন। হয়ে গিয়েছে আমার কুমড়ো শাক ও মটর ডালের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।